নিম্নচাপের প্রভাব কেটে গিয়ে স্বাভাবিক হচ্ছে দেশের আবহাওয়া পরিস্থিতি। তবে উপকূলের বিভিন্ন জেলায় ক্ষত রেখে গেছে। পটুয়াখালীতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য মতে জেলার ৮টি উপজেলার ১,১৭২টি ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ভোলার চরফ্যাশন, মনপুরা ও তজুমুদ্দিনে ৫,০০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির তোড়ে ভেসে গেছে হাজারেরও বেশি গবাদি পশু। চরফ্যাশন ও মনপুরা উপজেলায় এখনও ৩ থেকে ৪ হাজার পরিবার পানিবন্দী রয়েছে। এছাড়া লালমোহন ও তজুমুদ্দিন উপজেলার ২ স্থান দিয়ে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। বরগুনায় বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে ২টি গ্রাম। নোয়াখালীর হাতিয়ায় বেড়িবাঁধে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে শঙ্কায় রয়েছে প্রায় ২০,০০০ পরিবার। হাতিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইসমাইল হোসেন কিরণ। কিরণ, বেড়িবাঁধের ভেতরে বাস করা যে মানুষগুলো রয়েছে তাদের কি অবস্থা, যে ক্ষতি হয়েছে সেটির কোনো তথ্য পেয়েছেন কিনা এবং প্রশাসন এ ব্যাপারে কি বলছে? জি, ধন্যবাদ তানি আপনাকে। আপনি যেমনটি বলেছিলেন, ক্ষয়ক্ষতির এখনও কোনো পরিমাপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়নি। তবে আমরা বেসরকারিভাবে এবং জনপ্রতিনিধি এবং স্থানীয় লোকজনের সাথে কথা বলে যেটুকু জেনেছি, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতিগ্রস্ত এলাকা হলো নিজুমদ্বীপ এবং হাতিয়ার সোনাদি ইউনিয়নের মাইচা মার্কেট সহ বেড়িবাঁধের বাইরে এলাকা। আপনি জানেন যে জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ছিঁড়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি, কিন্তু এখানে বেড়িবাঁধের বাইরে যেসব এলাকা আছে তা অধিকাংশ এলাকায় প্লাবিত হয়েছে। বিশেষ করে হাতিয়ার সোনাদি ইউনিয়নের বেড়িবাঁধের বাইরে এবং সরিশ্বর ইউনিয়নের বেড়িবাঁধের বাইরে এবং নলছিড়া ইউনিয়নের বেড়িবাঁধের বাইরে যেসব এলাকায় মানুষজন বসবাস করে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত 2 দিনের জলোচ্ছ্বাসে এবং 3 দিনের জলোচ্ছ্বাসে হাতিয়ার নলছিড়া ইউনিয়নের বেড়িবাঁধের বাইরে ঘাট এলাকায় অনেকগুলো দোকানপাট ভেসে গেছে এবং সরিশ্বর ইউনিয়নের মাইচা মার্কেট বেড়িবাঁধের বাইরে যে শতাধিক পরিবার বসবাস করে তাদের ঘরবাড়ি একবারে বেশি গেছে। এছাড়া নিজুমদ্বীপ, সরগাছিয়া, ডালসর সহ যেসব এলাকায় বেড়িবাঁধ নেই সেসব এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে মানুষের পুকুরের মাছ সহ ব্যাপক এলাকা প্লাবিত হয়ে পুকুরের মাছ সহ গবাদি পশু সহ অনেক ক্ষয়ক্ষতি হওয়ার মতো ঘটনা এখানে ঘটেছে। আমি কথা বলেছি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের সাথে। তিনি বলেছেন যে ক্ষয়ক্ষতির যে পরিমাপ করা দরকার তা সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে তারা তৈরি করার প্রস্তুতি নিয়েছেন এবং কাজও শুরু করছেন। আশা করি আগামী 24 ঘন্টার মধ্যে তারা ক্ষয়ক্ষতির একটি পরিমাপ আমাদেরকে দিতে পারবে। তিনি আমাকে আরও জানিয়েছেন যে ইতিমধ্যে ক্ষয়ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের সহযোগিতা হিসাবে সরকারিভাবে 50 টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং 500 প্যাকেট শুকনো খাবার তারা প্রস্তুত করেছেন। ইতিমধ্যে শুকনো খাবার বিতরণ শুরু করেছেন, কিন্তু বরাদ্দের চাল এখনও তারা হাতে পাননি। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণের কাজ শুরু করেছেন। এনসিপি হাতিয়ার সরিশ্বর ইউনিয়নে কালকে ত্রাণ বিতরণ করতে দেখা গেছে এবং স্বেচ্ছাসেবক দল হাতিয়ার বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করতে আমরা কালকে দেখেছি। এ ছিল হাতিয়া থেকে আমার কাছে ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষয়ক্ষতির সর্বশেষ। তানি, ধন্যবাদ আপনাকে। এবারে চলে যাচ্ছি পটুয়াখালী। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুফতি সালাউদ্দিন।